ওর মধ্যে সব কোয়ার্টার আছে, নিজে গিয়ে ওদের দিয়ে দাও। কি প্রতাপ বাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেল? ড্রাইভারদেরকে আপনি লিকার খাওয়াচ্ছেন? দেখুন স্যার, একটা ড্রাইভার সকাল থেকে রাত পর্যন্ত সিটেই বসে থাকে, গা হাত পা ব্যথা হয়ে যায়, স্টিয়ারিংটা শুধু এই দিকে ওই দিকে এই দিকে ওই দিকেই ঘোরাতে থাকে সব সময়। হাত দুটো ব্যথা হয়ে যায় না? এক্সিলেটর ব্রেক চাপতে চাপতে পা দুটো ব্যথা হয়ে যায় না? রাস্তা দেখতে 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 চোখ ব্যথা হয়ে যাবে না? আর ওই গাড়ির সব প্যাসেঞ্জার সারা দিন শুধু বকর 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 করতেই থাকে। ওই কথা শুনতে শুনতে ওই বেচারাদের কষ্ট হয় না? একটু এই জল পেটে পড়লে কোনো ব্যথা থাকবে না। এইসব আপনি কি বলছেন? নেশা করে যদি কোথাও গাড়ি নিয়ে গিয়ে ঠুকে দেয় তাহলে কি হবে? আরে ড্রিঙ্ক কখনো ড্রিঙ্কের মতন করতে নেই, ওটা মেডিসিনের মতো খাওয়া উচিত। তাই সবসময় অল্প অল্প করে কোয়ার্টার খাওয়া উচিত। বডির কন্ডিশন ফিট থাকবে, গাড়ির কন্ডিশনও ফিট থাকবে। আপনার কি মনে হয়? না, ড্রাঙ্ক এন্ড ড্রাইভে পুলিশ ধরে নিলে? আরে পুলিশ তো সবসময় রাত 9টার পরেই চেকিং এ নামে। দেখুন, এইসব বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এগুলো হলো নতুন আইডিয়া, ছাড়ুন, আপনি এগুলো বুঝবেন না। আপনি আমাকে বিশ্বাস করেন তো? বিশ্বাস রাখুন ব্যাস। এক মাসের মধ্যে কত টাকা কালেকশন হচ্ছে সেটা শুধু দেখুন। ঠিক আছে, আপনার ভরসা আছে। সামনের মাসে কালেকশন হওয়ার পরেই দেখছি। বাহ, ঠিক আছে, তুমি নিয়ে যাও, সবাইকে দিয়ে দাও। ঠিক আছে স্যার। তুমি যাও না, যাও যাও যাও। তুমি আবার 4টে বোতল নিয়ে নিও না। ঠিক আছে, ওসব হবে না। তাড়াতাড়ি ফিরে এসো, ওখানেই থেকে যেও না। আচ্ছা ঠিক আছে। দেখুন, গাড়িতে যে কালেকশন হবে সেই টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাকে লরি নিয়ে আসতে হবে। অত সবের দরকার নেই, এখন যা অবস্থা দেখছি ক্যারি ব্যাগে নিয়ে গেলেও চলবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি মুখে কিছু বলবো না, কালেকশনই আপনাকে বলে দেবে। কি জানি বাবা, আমি আপনার উপর ভরসা করে এই জায়গাটা আপনাকে দিয়েছি, যা করার আপনিই করুন। এবার আমি আসি। আসুন, নমস্কার। The next day, he arrived at his father's in-laws' house. He was taken by surprise. When I was young like you, when I was young like... সোনা, কি হয়েছে তোর? চুপচাপ কি চিন্তা করছিস? দেখ, তোকে এরকম চিন্তা করতে দেখলে আমার ভীষণ ভয় হয়। আমি বেচারি একটা মেয়ে, কি করেছি? বাবা, নিজেকে বেচারি বলছিস? তুই মোটেই বেচারি না, তুই ভয়ঙ্করী। কখন যে কি সব চিন্তা করতে থাকিস, সেটা আবার কোথায় কানেক্ট হয়ে হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাবে। বাবা, এইসব কিছু ভাবলেই আমার ভয় করছে। ইনি আবার কেন এসেছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার ইন্সপেক্টর। আপনাকে আমি সত্যিই খুব ডিস্টার্ব করছি, সরি। যদি আমি বলি ডিস্টার্ব করবেন না, তাহলে কি আপনি আসা বন্ধ করে দেবেন? ম্যাডাম, আপনাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই ম্যাডাম, কিন্তু
এই কেসটা নিয়ে আমি দিন রাত ইনভেস্টিগেশন করছি, কোনো ক্লুই পাচ্ছি না আমি ম্যাডাম। মাথা ব্যথা হয়ে গেছে আমার। কেসটা যেখানে শুরু হয়েছে সেখানেই দাঁড়িয়ে আছে। মারা গেছে মিডিয়া পার্সন, তাই মিডিয়ার প্রেশারও ক্রমাগত বাড়ছে। তার সাথে পলিটিশিয়ানরা আমাদের হায়ার অথরিটিকে বারবার প্রেশার দিচ্ছে, আর হায়ার অফিসাররা আমাদের উপরে প্রেশার দিচ্ছে ম্যাডাম। পলিটিশিয়ানরা আমাদের হায়ার অথরিটিকে বারবার প্রেশার দিচ্ছে, আর হায়ার অফিসাররা আমাদের উপরে প্রেশার দিচ্ছে ম্যাডাম। ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছি না, আর ঘুমের কথা তো ছেড়েই দিলাম। সেই জন্যই এই কেসটায় কোনো ধরনের সাহায্যের প্রয়োজন আছে কিনা সেটা জানার জন্যই আমি এসেছি ম্যাডাম। সোনা, এই কেসের বিষয়ে তুমি কি আর কিছু জানতে পেরেছ? না, আমি কিছু আর জানতে পারিনি। একটু চিন্তা করে বলো সোনা, তোমার ভরসাতে এসেছি আমি। আমি যদি কিছু জানতে না পারি আঙ্কেল, আমি কি করব? অনেক ভরসা করে এখানে এসেছি। ঠিক আছে সোনা, আমাদের কপাল আমাদেরই ভুগতে হবে। ঠিক আছে, ভুগবো। সরি ম্যাডাম। বাই সোনা। আঙ্কেল, কি সোনা, কেসের ব্যাপারে কি কিছু মনে পড়েছে তোমার? তুমি কি কোনো ক্লু পেয়েছো নাকি? বলো সোনা। 1 মিনিট আঙ্কেল।